খুবই সহজ পদ্ধতিতে চিকেন কড়াই রেসিপি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, নার্গিস কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমি একটি সুন্দর চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে 500 গ্রাম আমি চিকেন এইভাবে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর ডুমো করে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এখানে টমেটো আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। দেখুন গোটা মশলার মধ্যে এখানে এই গুঁড়োগুলো আমি নিয়ে নিয়েছি। ঝাল, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, তেজপাতা, গোটা গরম মশলা। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে ডুমো করে পেঁয়াজগুলো কাটা ছিল দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এখানে আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে। এইভাবে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ, চা চামচের আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা কতটা চিকেন নিয়েছেন সেরকমভাবে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। তো এখানে আদা রসুনটা একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমার কষানোটা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটোগুলো এইভাবে দিয়ে দিলে মানে কি বেশি এইখানে টমেটোগুলো নাড়তে হবে না। এইভাবে একটু মশলাগুলোতে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন তো চিকেনগুলো দিয়ে এইগুলো একটু কষিয়ে নিতে হবে। আর এই চিকেনে আর পানি ব্যবহার করব না। তো আমি চিকেনটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইখানে আমি কষানোর টাইমেই যা পানি ব্যবহার করেছিলাম আর এখানে আমি পানি দিচ্ছি না। তো এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর দেখুন ভালো করে এটাকে আমি আবারও কষিয়ে নেব। এটা যতটা কষানো হবে ততটাই এর টেস্ট বাড়বে। তো এটা কষানোর হাতেই এইভাবে চিকেন রান্না করলে চিকেনটা পারফেক্ট রান্না হবে। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। তো খুবই ইয়াম্মি হয়। আমি অল্প চিকেন দিয়ে আপনাদেরকে দেখালাম। আপনারা বেশি করেও চিকেন নিয়ে রান্না করতে পারেন। আমার চিকেনটা দেখুন সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। তো এখানে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম তো নামানোর আগে। তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেখুন এখানে আমি আমার ঘরের যে বানিয়েছিলাম গরম মশলাটা সেটা আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আপনাদের এই চিকেন রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো আজকের মতো এইখানেই। আল্লাহ হাফেজ।